হ্যালো ভিউয়ার্স, বিজনেস ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথমেটিক্সের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখাবো। সবচেয়ে সহজ পদ্ধতিতে আমরা আজকে এই ম্যাথগুলো সলিউশন করে দেখাবো। এখানে দুইটা জটিল সংখ্যা লেখা আছে, এই দুইটা সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখাবো। ফার্স্ট আমরা জানি, আগের ক্লাসগুলো যারা দেখেছেন এগুলো না জানলেও হবে, তারপরেও বলতেছি। a প্লাস আইবি আকারে প্রকাশিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। যে কোনো সংখ্যা যদি এইভাবে থাকে a প্লাস আইবি, এখানে ক্যাপিটালও হতে পারে স্মলও হতে পারে, কোনো সমস্যা নাই। দেখেন আমরা কে এ মনে করব আই, আর রুট ওভার a স্কয়ার মাইনাস 4 কে বি মনে করব। a প্লাস আইবি আকারে আছে, a স্কয়ার কে এ মনে করব প্লাস আই, আর রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 কে বি মনে করব। তাহলে এখানে a প্লাস আইবি আকারে আছে, a প্লাস আইবি আকারে প্রকাশিত সংখ্যা, সো এগুলো হচ্ছে জটিল সংখ্যা। আর এই জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করাটা একটু কঠিন। বিভিন্ন বইগুলোতে অনেক বড় বড় করে দেওয়া, বা অনলাইনে যে অন্য টিচাররা ক্লাস নেন তারাও অনেক বড় নিয়মে করান, কিন্তু আজকে আমরা ম্যাজিকের মাধ্যমে এইগুলো সলিউশন করব। আশা করি ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই জটিল সংখ্যার বর্গমূল নিয়ে কারো কোনো সমস্যা হবে না। আজকের প্রথম যে ম্যাথটা, এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। যখন আমি এক্সাম দিয়েছিলাম তখন এটা এসেছিল এক্সামে, অনেকে পারে নাই। আচ্ছা দেখেন, ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 2 প্লাস আই রুট ওভার a স্কয়ার মাইনাস 4, মানে এত এর বর্গমূল নির্ণয় করো। ফার্স্ট আমরা লিখব প্রদত্ত রাশি বা দা গিভেন এক্সপ্রেশন, SOLUTION। আচ্ছা এখন সলিউশন করব এটাকে। দা গিভেন, ছোট হাতে লিখলে হবে, GIVEN এক্সপ্রেশন, EXPRESSION, প্রদত্ত রাশি। বাংলায় লিখলে কি লিখবেন? প্রদত্ত রাশি। এটা আবার হায়ার ম্যাথমেটিক্সে এখানে শুধু এর জায়গায় x ছিল, এর জায়গায় কি ছিল? x ছিল, আর কোনো ডিফারেন্স নেই। এটা আবার হায়ার ম্যাথমেটিক্সের একটা বোর্ড কোয়েশ্চন থেকে নেওয়া। আর এর জায়গায় x দিয়ে আরেকটা ক্লাস নিয়েছিলাম আগে, ওই ক্লাসটাতে আপনারা বলেছিলেন যে ওইটাতে লেখার সময় মানে আমার চুল তখন অনেক লম্বা ছিল, এজন্য চুল দিয়ে লেখাটা সবসময় গোড়া গোড়া ছিল। অনেকে আমার কথা বলার সাথে সাথে দেখতে পারেন নাই, এজন্য বুঝতে একটু সমস্যা হয়তো হয়েছিল। আশা করি আজকের ক্লাস দেখলে আর এই টাইপের অঙ্ক নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, দা গিভেন এক্সপ্রেশন ওইটা লিখবো। কি আছে এখানে? 2 প্লাস আই রুট ওভার a স্কয়ার মাইনাস 4। ওকে, আচ্ছা আমরা অঙ্ক করার সুবিধার্থে একটু বাম পাশ থেকে লিখবো এটাকে। বাংলা লিখলে এখানে লিখবেন প্রদত্ত রাশি, একটা কমা দিবেন, তারপর এটা লিখবেন, ঠিক আছে? তারপর সমান ইকুয়াল কি আছে? আচ্ছা এটা লিখবো। এখন আমরা একটা কথা মনে রাখবো, এখানে যদি আয়ের সহগটা কোনো সংখ্যা ছাড়া অক্ষর এবং সংখ্যা মিক্স থাকে অথবা শুধু অক্ষর থাকে, তখন আমরা এখানে এটা লেখার আগে এভাবে লিখবো, হাফ ইনটু 2, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না কারণ ভিতরে নাই, ইনটু 2 প্লাস আই রুট ওভার a স্কয়ার মাইনাস 4। 4 কে আমরা এখানে 2 স্কয়ার ভেঙে লিখে নিব, 4 কে কি লিখে নিব? 2 স্কয়ার। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আরেকটু বলি, এখানে যখন আয়ের সহগটা সংখ্যা অক্ষরে মিক্স থাকবে, উপরে রুট ওভার থাকবে, তখন আমরা কি করব? রুট ওভার না থাকলে যদি সংখ্যা থাকে বা সংখ্যা অক্ষরে মিক্স থাকে, তখন আমরা এখানে ফার্স্ট হাফ লিখব, হাফের সাথে 2 গুণ দিব। এখানে দিয়ে দিয়ে দেখেন কেটে যায়, কেটে নিলে উপরের লাইনটা হয়ে যায়, আবার উপরে একটাকে দিয়ে কেটে নিলে তো এক দ্বারা ওইটাকে গুণ করলে ওইটাই হয়, ঠিক আছে? সো ওইটাকে এইভাবে লেখা যায়, মানের কোনো পরিবর্তন নাই। ইকুয়াল, এখন হাফ, ওইটা হাফ আকারে রেখে দিব, আর 2 দ্বারা ওইটাকে গুণ করব, ভিতরটা রেখে। এখানে 2 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? এখানে ইনটু হবে, 2 আর দিয়ে গুণ করলে কত হবে? 4।
তারপর প্লাস আছে প্লাস, তারপর 2 আর ওইটা গুণ করলে কি হবে 2i রুট ওভার স্কয়ার, ওইটার সূত্র প্রয়োগ করে দেব, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি লেখা যাবে, তাহলে a প্লাস 2 ইনটু a মাইনাস 2 এভাবে লেখা যায়। আর এখানে ভিতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, সবচেয়ে বেস্ট হবে। ঠিক আছে, আশা করি এই লাইন পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। আবার বলি, হাফ হাফ রেখে দিলাম, 2 দ্বারা গুণ দিলাম, 2 এ 2 এ গুণ করলে 2 দুগুণ 4, এটা প্লাসের এটা প্লাসের, প্লাসে প্লাসে প্লাস 2a আর ওইটা গুণ করলে কি হবে 2i রুট ওভার স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এখন স্কয়ার মাইনাস 2 স্কয়ার না লিখে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, এখানে কোন সূত্রটা প্রয়োগ করেছি স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইনটু a মাইনাস বি। আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কি করব, এখনের লাইনটা সবাই মনোযোগ দিয়ে বুঝবেন, সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এখানে কি আছে 4 আছে, এখানে a প্লাস 2 ইনটু a মাইনাস 2 আছে। আমরা যেহেতু এটা বর্গমূল নির্ণয় করতেছি, জটিল সংখ্যার বর্গমূল, অবশ্যই a প্লাস b হোল স্কয়ার বা 2 এর আগে প্লাস আছে, এজন্য a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে ওইরকম ভাবে সাজিয়ে তারপর এটা লিখতে হবে। এখন আমরা কি করব, এরকম ভাবে সাজানোর ট্রাই করব। আর এরকম ভাবে সাজানোর ট্রাই করতে গেলে এখানে এটাকে a মনে করব, এটাকে b, আচ্ছা এটাকে ওইটাকে b মনে করি, তাহলে এখানে ওইটাকে সাজাতে হবে 4 ইকুয়াল, দেখেন আমি এভাবে লিখি 4 ইকুয়াল লিখব a প্লাস 2 ওইটা, তারপর মাইনাস দিব a মাইনাস 2। দেখেন 4 ইকুয়াল এটা কিভাবে লিখলাম দেখেন, এখানে বুঝিয়ে দিচ্ছি, মুছে নিব আমি। এখানে কি আছে a প্লাস 2 মাইনাস দিয়ে এটাকে গুণ করেন, মাইনাসে প্লাসে মাইনাসে 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 প্লাস 2, এখানে দেখেন এই মাইনাসের এ প্লাসের এ কেটে যায়, 2 আর 2 এ যোগ করলে কত হয় 4 হয়, তাহলে 4 ইকুয়াল লেখা যায় a প্লাস 2 মাইনাস a মাইনাস 2। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা কি করব, প্লাস প্লাস এটা দিব, তারপর এখানে 2 আছে 2, তারপর আইটা ওই দিকে নিয়ে নেব, এর সাথে আই রাখবো না, কারণ মাইনাসটা এটাকে বিমা বানাতে হবে, এজন্য আমরা আগে ভাঙি রুট ওভার। দেখেন এই রুট ওভারটা a প্লাস 2 এর উপরে আছে, আবার a মাইনাস 2 এর উপরে আছে, তাহলে আমরা ফার্স্ট শুধু রুট ওভারটা কার উপরে দিব a প্লাস 2 এর উপরে, a প্লাস 2 ইনটু, এখন আই লিখব রুট ওভার a মাইনাস 2, a মাইনাস 2, এটা একটু ভেঙে লিখলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই লাইনটাকে একটু সাজাবো, না সাজিয়ে লেখা যায়, আচ্ছা না সাজিয়ে লিখব, এখানে হাফ আছে হাফ লিখব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব, এ মনে করব ওইটাকে, তাহলে ওইটাকে মনে করলে এখানে রুট ওভার a প্লাস 2 আছে, তাহলে রুট ওভার a প্লাস 2 রে মনে করব, আর আই রুট ওভার a মাইনাস 2 রে b মনে করব। তাহলে এখানে যদি আমরা a প্লাস 2 ইকুয়াল লিখি রুট ওভার a প্লাস 2 হোল স্কয়ার, এখানে কি লিখেছি দেখেন a প্লাস 2 ইকুয়াল a প্লাস 2 রুট ওভার হোল স্কয়ার, স্কয়ারের রুট ওভারে কেটে যায়, সো মান সমান থাকে। তারপর সূত্র প্রয়োগ করতে গেলে আগে ওইটা আনতে হবে, ওইটাই আগে লিখব, প্লাস 2 এ হচ্ছে a প্লাস রুট ওভার a প্লাস 2, রুট ওভার a প্লাস 2 টা লিখব, রুট ওভার a প্লাস 2 এ, এখন বি হচ্ছে i রুট ওভার a মাইনাস 2, সূত্র অনুযায়ী কি হয় প্লাস হয়, এখানে সব সময় প্লাস হবে, প্লাস বি স্কয়ার, তাহলে বি যেহেতু এটাকে ধরেছি আমরা ওইটার উপরে স্কয়ার দিয়ে দিই, i রুট ওভার a মাইনাস 2 বি স্কয়ার, স্কয়ার দিতে হবে এটার উপরে কি দিতে হবে স্কয়ার দিতে হবে। আচ্ছা এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে আমরা ওইটা সমান সমান লিখলাম, তারপর ওইটা সমান ওইটা লিখলাম, কিন্তু এখানে আছে মাইনাস a মাইনাস 2, আমরা এখানে লিখেছি প্লাস i রুট ওভার a মাইনাস 2 হোল স্কয়ার। আচ্ছা দেখেন ওইটা সমান আমি ওইটা এনে দেখাচ্ছি, এখানে নিচে দেখিয়ে দিচ্ছি, আর কেটে নিব পরে, ওইটার উপরে কি আছে হোল স্কয়ার, তাহলে i এর উপরে কি আছে স্কয়ার, i স্কয়ার হবে ইনটু রুট ওভার a মাইনাস 2 এর উপরে হোল স্কয়ারটা আছে,
রুট ওভার a - 2 এর উপরে কি আছে, এই হোল স্কয়ারটা আছে। আর আমরা i স্কয়ার ইকুয়াল কি জানি, i স্কয়ার ইকুয়াল রুট ওভার, না i স্কয়ার ইকুয়াল শুধু -1, শুধু কি -1, তাহলে i স্কয়ার ইকুয়াল কি -1, তারপর রুট এর স্কয়ারের রুট ওভারে কেটে যাবে, এখানে -1 এর সাথে গুণ থাকবে কি a - 2, তাহলে 1 থাকলে যা, না থাকলে তা, -a - 2। সো -a - 2 ইকুয়াল কি লেখা যায়, i রুট ওভার a + 2 হোল স্কয়ার। -a - 2 ইকুয়াল কি লেখা যায়, i রুট ওভার a - 2 হোল স্কয়ার লেখা যায়। ওইটা থেকে ওইটা এনে দেখিয়েছিলাম। আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখেন, এখানে হাফ আছে, হাফ লিখবো। তারপর আমরা যদি এখানে এরকম ভাবে ধরেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এটাকে মনে করব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার লিখতে পারবো। আমরা কি লিখবো এখানে, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এ সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আগে একবার দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, সমস্যা নাই। এ হচ্ছে কি a প্লাস 2, এটা হচ্ছে a প্লাস b, b হচ্ছে কি i রুট ওভার a - 2, এটা হচ্ছে b, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। চাইলে আপনি এখানে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারেন, ওইটা কোনো ম্যাটার না, আর বা ফার্স্ট ব্র্যাকেট দিলেই বেস্ট হবে, যেহেতু আমরা এটা সরল করতেছি না। সেকেন্ড ব্র্যাকেট তো আগে এনেছি, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ছিল, এখন ভিতরে যেহেতু নাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই করব। আবার বলি, এখানে হাফ হাফ লিখলাম, তারপর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা কি করতে পারি, যেহেতু এত সমান এত পেয়েছিলাম, সো আমরা লিখবো এত সমান এত। অতএব এখানে কি আছে, 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4, a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল আমরা এখানে কত পেয়েছিলাম এটা হাফ, তারপর পেয়েছি এখানে কি আছে রুট ওভার a প্লাস 2, রুট ওভার a প্লাস 2 প্লাস i রুট ওভার a মাইনাস 2, a মাইনাস 2 উপরে কি পেয়েছিলাম হোল স্কয়ার। এখন আমরা কি নির্ণয় করব, এত এর বর্গমূল, সো আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিব, উভয় পক্ষকে কি করে দিব, বর্গমূল। তাহলে রুট ওভার 2 প্লাস i রুট ওভার a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল, বর্গমূল করলে ডান পাশে প্লাস মাইনাস দিতে হয়, ডান পাশে কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়, অল টাইম ডান পাশে প্লাস মাইনাস দিয়ে লিখবেন। তারপর এখানে কি দিবেন, রুট ওভার দিবেন, রুট ওভার দিয়ে ভিতরে ওইটা লিখে নেবেন। এখানে i ছিল, i লেখা আছে, রুট ওভার হাফ ছিল তো সামনে দিয়ে, প্লাস মাইনাস হাফ ছিল, হাফটা লিখতে হবে, প্লাস মাইনাস দিবেন। তারপর কি দিবেন, রুট ওভারের ভিতরে লিখবেন, সমস্যা নাই, রুট ওভারের ভিতরে লিখতে হবে ওইটা, হাফ ইনটু রুট ওভার a প্লাস 2 প্লাস i রুট ওভার a মাইনাস 2, উপরে আছে কি হোল স্কয়ার। এখানে কি করেছি, জাস্ট বর্গমূল করেছি, উভয় পক্ষকে বর্গমূল করেছি, স্কয়ার রুট ইন বোথ সাইড। তাহলে আমরা এত এর বর্গমূল মানে কি, এতর উপরে রুট ওভার, সো এত এর বর্গমূল হয়ে যাবে এক লাইন লিখলে, এটা আর বারবার লিখতে হবে না। ক্লিয়ার দেখা যাচ্ছে, ইকুয়াল প্লাস মাইনাস। এখন দেখেন, এখন এই লাস্ট এই রুট ওভারটা হাফের উপরে আছে, আবার ওই সম্পূর্ণটার উপরেও আছে। এখানে হাফের উপর যদি রুট ওভার দেই, ধরেন হাফ এর উপর রুট ওভার দিলে কি হবে, রুট ওভার 1 ইকুয়াল 1 আর রুট ওভার 2 ইকুয়াল রুট ওভার 2। তাহলে এখানে কি লিখতে পারি, 1 বাই রুট ওভার 2, 1 বাই রুট ওভার 2 প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2। আবার ওইটার উপরে কি আছে, ওইটার উপরে রুট ওভারটা আছে, স্কয়ার রুট ওভারে কেটে যাবে, শুধু ওইটা থেকে যাবে এখানে, রুট ওভার a প্লাস 2 তারপর প্লাস i রুট ওভার a মাইনাস 2, রুট স্কয়ারে কেটে গেছে। আশা করি সবার ক্লিয়ার, ওইখানে আনসার দিয়ে দিবেন।
এখানে আনস দিয়ে দিবেন অথবা লিখে দিতে পারেন এত এর বর্গমূল এত, তারপর আনসার দিতে পারেন। আশা করি এটাতে আর কারো কোনো প্রবলেম নাই। এখন আমরা এই ম্যাথটা সলিউশন করে দেখাবো। এটা আর খাটা লাগবে না, এটা থাকুক। আর যারা আমাদের পেইড বেসে যুক্ত হতে চান তারা উপরে ক্যাপশন দেখবেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। a squared plus I root over x to the power 4 minus a to the power 4, এটাকে আমরা সেম ভাবে সলিউশন করে দেখাবো। the given expression এখানে নাম্বার 2 দিতে পারেন। find the square root of a square plus I root over x to the power 4 minus a to the power 4, এটা ইন্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হায়ার ম্যাথের জন্য। কিন্তু যারা বিজনেস ম্যাথমেটিক্স করতেছেন তারাও করবেন, কারণ যদি একটু ব্যতিক্রম দিয়ে দেয় তাহলে এগুলোই দিবে, এগুলো ছাড়া দিবে না। এখানে the given expression এটা লিখবেন a square plus I root over x to the power 4 minus a to the power 4, দেখবেন আগেরটার মতো সেম টাইপের সলিউশন করব। এখন আর সূত্র লিখে বোঝাতে হবে না, মুখ দিয়ে বললেই হবে, কারণ আগেরটা যেহেতু বুঝতে পেরেছেন ওইটা অনেক ইজি মনে হবে। ইকুয়ালটা একটু বাম পাশ থেকে লিখেন, যেহেতু আয়ের সাথে যদি সংখ্যা অক্ষর বা শুধু অক্ষর থাকে তখন এইভাবে লিখতে হবে, হাফ ইনটু আকারে লিখবেন সব সময়, হাফ ইনটু 2, তাহলে দিয়ে দিয়ে কেটে যায়, মান সমান থাকে, ওইটা লিখবেন। কি আছে এখানে a square plus I root over x to the power 4 minus a to the power 4। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, দিয়ে দিয়ে কেটে নিলে মান সমান থাকে। আর এই টাইপের যত অঙ্ক আছে সব একই নিয়মে করবেন, হাফ, তারপর আচ্ছা এটা ইনটু দেন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি কারণ ভিতরে সূত্র প্রয়োগ করে, এখানে সূত্র প্রয়োগ করে নেব আগে, তাহলে আর একটু কাজটা সহজ হয়ে যাবে, অতটা বেশি বড় করতে হবে না। I root over, এখানে x to the power 4 আছে, x square whole square লেখা যায়, মাইনাস a to the power 4 আছে, a square whole square লেখা যায়, লিখলাম। এখন 2 দ্বারা এটাকে গুণ করব, একসাথে কাজ করে নেব, প্লাসে প্লাসে প্লাস, 2 আর স্কয়ারে গুণ করলে কি হবে 2 স্কয়ার, 2 আর স্কয়ারে গুণ করলে কি হবে 2 স্কয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস, 2 দ্বারা এটাকে গুণ করলে 2i রুট ওভার হবে। এখানে সূত্র প্রয়োগ করে দেব, x স্কয়ার কে মনে করব আর a স্কয়ার কে b মনে করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, x স্কয়ার কে মনে করব আর a স্কয়ার কে b মনে করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b, এইভাবে লিখবেন। আশা করি সবার এই পর্যন্ত ক্লিয়ার। তারপর ইকুয়াল হাফ, তারপর এখানে আমরা ওই আগের মতোই কাজ করব। এখানে দেখেন ওইটাকে মনে করব, রুট ওভার এতকে মনে করব, রুট ওভার এতকে b মনে করব, রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার কে মনে করব আর x স্কয়ার মাইনাস a স্কয়ার কে b মনে করব। তাহলে আমরা আগের মতো যদি এখানে 2 স্কয়ার বানাতে চাই, যেহেতু আমাদের a প্লাস b এখানে প্লাস আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, এজন্য আমরা কি করব, এখানে ওইটা লিখব, x স্কয়ার প্লাস a স্কয়ার, তারপর মাইনাস দিব, মাইনাস দিয়ে ওইটা লিখব x স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন দেখেন ওইটা থেকে কিভাবে 2 স্কয়ার আসছে, x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস x স্কয়ার মাইনাস a প্লাস a স্কয়ার। এখানে x স্কয়ার কেটে যায়, একটা স্কয়ার দুইটা স্কয়ার, তাহলে 2 স্কয়ার ইকুয়াল ওইটা লেখা যায়, 2 স্কয়ার ইকুয়াল কি করা যায়, এটা
লেখা যায়। আচ্ছা, প্লাস আছে এখানে, দেখেন প্লাস, তারপর ওইটারে ভেঙে ভেঙে লিখে নিচ্ছি একটু, 2 রুট ওভার দিয়ে দিচ্ছি এটাকে, 2 ইনটু, আচ্ছা রুট ওভার ওইটাকে লিখবো আগে, x স্কয়ার প্লাস a স্কয়ার, a বানাবো এটাকে, আর b বানাবো, যেহেতু মাইনাস আছে এখানে b বানাতে হবে এটারে i সহ, i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আবার বলতেছি, 2a স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার, ওইটা ইকুয়াল 2 কিভাবে আসে দেখিয়ে দিয়েছি, ওইটা সবাই পারবেন, নরমাল কাজ। তারপর প্লাস আছে প্লাস, তারপর 2i রুট ওভার এত দেওয়া আছে, রুট ওভারটা এই দুইটার উপরেই আছে, আলাদা করে নিলাম, 2 রুট ওভার এত লিখলাম আগে, যেহেতু এটাকে মনে করব, তারপর i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ওইটা লিখলাম। এখন আমরা সূত্র প্রয়োগের চেষ্টা করব, ওইটাকে ফার্স্ট এটা লিখবো, তারপর ওইটা নিয়ে আসবো, রুট ওভার দিয়ে লিখতে হবে, রুট ওভার দিয়ে লিখতে হলে এইভাবে লিখতে হবে, হাফ এটা লিখলাম আগে, তারপর রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে না, x স্কয়ার প্লাস a স্কয়ার এটা লিখলাম, রুট ওভার দিলাম, উপরে দিব, রুট স্কয়ারে কেটে যায়, মান সমান থাকে, আচ্ছা ওইটা লিখলাম, তারপর প্লাস প্লাস 2 এ হচ্ছে এটা x স্কয়ার প্লাস a স্কয়ার, আর b হচ্ছে i সহ ধরতে হবে, এটা i, এখানে ইনটু দিতে পারেন না, এটা i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপর সূত্র অনুযায়ী প্লাস b স্কয়ার হবে, এখানে কোনো সময় মাইনাস b স্কয়ার হয় না, যেহেতু এখানে প্লাস আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হতে হবে, তাহলে প্লাস b স্কয়ার, b কে এটার উপরে স্কয়ার দিয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটা ইকুয়াল কিভাবে মাইনাস এত আসে আবার দেখিয়ে দিচ্ছি, আগেরটাতে দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন হোল স্কয়ার, তাহলে i স্কয়ার, i এর উপরে স্কয়ার আছে, ওইটার উপরে স্কয়ার আছে, i স্কয়ার ইকুয়াল কি -1 ইনটু, এখানে রুট স্কয়ার কেটে যায়, কাটলে থাকবে x স্কয়ার মাইনাস a স্কয়ার, আর -1 এখানে থাকলে যা, না থাকলে তা, সো এটা ইকুয়াল ওইটা লেখা যায়। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার, আর বেশি সময় লাগবে না। হাফ ইনটু, আচ্ছা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এ হচ্ছে কি রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা হচ্ছে a, তারপর প্লাস b হচ্ছে কি i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। এখন যেহেতু আমরা এত এর কি নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করব, সো আমরা কি করতে পারি, এত এর বর্গমূল, সো আমরা আগে লিখব এত ইকুয়াল এত, যেহেতু এত ইকুয়াল এত পেয়েছি, আমরা এত ইকুয়াল এত লিখব। এখানে কি আছে, a স্কয়ার প্লাস i রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, এত ইকুয়াল কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, এটা লিখব, হাফ ইনটু রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, তারপর প্লাস এটা লিখব i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, ঠিক আছে, উপরে যে হোল স্কয়ারটা আছে এই হোল স্কয়ারটা লিখব, তারপর কি করব, উভয় পক্ষকে বর্গমূল করে নিব, উভয় পক্ষকে কি করে নিব, বর্গমূল, ইমপ্লাইজ বা অর লিখতে পারেন, এখানে বর্গমূল রুট ওভার করে নেবেন, a স্কয়ার প্লাস i রুট ওভার x টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল, বর্গমূল করলে কি করতে হয়, ডান পাশে প্লাস মাইনাস দিতে হয়, কি দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয়, তারপর রুট ওভার দিবেন, এই সম্পূর্ণটা লিখে দিবেন, হাফ ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, নিচে লিখতে সমস্যা হয়, আচ্ছা প্লাস আছে, প্লাস দিব, তারপর i, তারপর এখানে আবার রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, উপরে কি আছে একটা হোল স্কয়ার, এটা দিব, তারপর রুট ওভারটা দিয়ে দিব, উপরে রুট ওভারটা দিয়ে দিবেন। এখানে
এই রুট ওভারটা হাফের উপরে আছে আবার ওইটার উপরে আছে, তাহলে এখানে ইকুয়াল প্লাস মাইনাস দিলাম, তারপর 1 এর উপরে রুট থাকলে 1 হয়, 2 এর উপরে রুট ওভার থাকলে রুট ওভার 2 হয়। তারপর আমরা ওইটা লিখে নিব, ওইটার উপরে কি আছে হোল স্কয়ার আছে, রুট স্কয়ারে কেটে যাবে, শুধু থাকবে রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, তারপর প্লাস আছে প্লাস i রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, ওইটা হচ্ছে आंसर। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, পেইড ব্যাচে কিন্তু এইভাবে টেকনিকের মাধ্যমে প্রত্যেকটা ক্লাস নেওয়া হয়, আমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া হয়। আর যারা ভর্তি হতে চান তারা উপরের ক্যাপশন দেখেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। আর আরেকটা আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আরেকটা সুবিধা, যারা নতুন আছেন তারা ভর্তির সাথে সাথে আগের ব্যাচের যত ক্লাস নেওয়া আছে সবগুলা ক্লাস ধারাবাহিকভাবে রেকর্ড আছে। আর রেকর্ড ক্লাসগুলো এমন ভাবে নেওয়া হয়েছে যে কোনো দুর্বল স্টুডেন্টও যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন বুঝতে কোনো সমস্যা হবে না, আশা করি কারো কোনো প্রকার প্রশ্ন করতে হবে না। আর যদিও কোনো প্রশ্ন থেকে যায়, এই পর্যন্ত আমরা যত স্টুডেন্টদের আমাদের এই ক্লাসগুলো দিয়েছি তারা কেউ কোনো প্রশ্ন করে নাই, ক্লাসগুলো দেখেই সবাই বুঝতে পেরেছেন। আর যদি আপনার কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আপনি যদি আমাদের মেসেঞ্জারে সরাসরি নক করেন তাহলে আপনার ওই সমস্যাটা সমাধান করে দেওয়া হবে যত দ্রুত পারা যায়। আমরা সব সময় আপনাদের পাশে থাকব। আর বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে অল্প টাকায় বিবিএ এবং এমবিএ এর স্টুডেন্টদের ভর্তি নিচ্ছি। আর আমাদের ক্লাসগুলো দেখবেন প্লাস অন্য কয়েকটা প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখবেন তারা অঙ্ক কিভাবে করায়, কত বড় করে করায়, কত টাইম লাগে আর কত কঠিন হয়। আর আমাদের যে সাবজেক্টে আপনারা আমাদের কোর্সের যে সাবজেক্টে আপনারা ভর্তি হতে চাইবেন আগে ওই সাবজেক্টের উপর কিছু ফ্রি ক্লাস দেখবেন। ফ্রি ক্লাস আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ইউটিউব চ্যানেল হচ্ছে টিটু স্যার, TITUSIR, টিটু স্যার লিখে সার্চ দিবেন, ওই ইউটিউব চ্যানেলে 300-র উপরে ক্লাস আপলোড করা আছে, 310-এর উপরে ক্লাস আপলোড করা আছে। ধন্যবাদ সবাইকে।